আপনি কি জানেন কলকাতার বুকে লুকিয়ে আছে এক অসাধারণ ও পবিত্র শিবক্ষেত্র, যেখানে একসাথে বিরাজ করছেন ১১১টি নর্মদেশ্বর শিবলিঙ্গ। এই বিরল মন্দিরের কথা অনেকেই জানেন না। কোথায় রয়েছে এই স্থান, কিভাবে পৌঁছাবেন এখানে, আর কিভাবেই বা করবেন মহাদেবের পুজো। পুজো দেওয়ার সঠিক পদ্ধতি ও সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হর হর মহাদেব। নর্মদা কা আর कंकड़ कंकड़ ही शंकर है, অর্থাৎ নর্মদার প্রত্যেকটা কণাই হচ্ছে শিবলিঙ্গ বা শিব। আর নর্মদাকে শিব পুরাণে বলা হয়েছে শৈবপুত্রী। আজ আপনাদের নিয়ে এসেছি কলকাতার একটি সুন্দর শিব মন্দিরে, যেখানে রয়েছে ১১১টি নর্মদেশ্বর শিবলিঙ্গ। কাশীপুরের রানী দেবেন্দ্রবালা ঘাটের উপরেই রয়েছে এই মন্দির। অনেকে এই মন্দিরকে কাশীপুর কৈলাস ধাম অথবা ১১১ নর্মদেশ্বর শিব মন্দির হিসাবেই চেনেন। এবারে জানিয়ে রাখি কিভাবে আসবেন এই মন্দিরে। আপনারা দমদম স্টেশন থেকে অটো করে কিংবা বাসে করে সরাসরি চলে আসুন চিড়িয়া মোড়ে। চিড়িয়া মোড়ে এসে রাস্তা পার হয়ে ওপারে গিয়ে অটো ধরতে হবে। তবে বলে রাখি, মন্দির অবধি সরাসরি কোনো অটো যায় না, তাই আপনাকে এখান থেকে অটো ধরে যেতে হবে সর্বমঙ্গলা মন্দির। সামনে এগিয়ে যাওয়ার সময় রাস্তার ডান হাতে পড়বে সর্বমঙ্গলা মন্দির। এই রাস্তা ধরে পায়ে হেঁটে আর কিছুটা এগিয়ে গেলেই পড়বে কাশীপুর কৈলাস ধাম। আমি চলে এসেছি কলকাতার কাশীপুর কৈলাস ধাম মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই সবার আগে দর্শন মিলবে মা শেরাওয়ালির পবিত্র বিগ্রহের। সিংহবাহিনী মা শেরাওয়ালি তার আশীর্বাদে ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। মা শেরাওয়ালির বিগ্রহের পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর একটি সুন্দর বিগ্রহ এবং সামনে রয়েছে একটি শিবলিঙ্গ। মহাদেব ও মা পার্বতীর বিগ্রহের পাশেই রয়েছে নন্দী ও ভৃঙ্গি এবং তার সামনে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠিত সব থেকে বড় নর্মদেশ্বর শিবলিঙ্গ। এই মন্দিরের অন্যতম বিশেষ আকর্ষণ হলো একসাথে স্থাপিত ১১১টি নর্মদেশ্বর শিবলিঙ্গ। পবিত্র নর্মদা নদী থেকে প্রাপ্ত এই শিবলিঙ্গগুলি হিন্দু ধর্মে অত্যন্ত শক্তিশালী ও শুভ বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন এই ১১১টি শিবলিঙ্গের সামনে আন্তরিক ভক্তি নিয়ে প্রার্থনা করলে মহাদেব তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন এবং সকল মনোবাসনা পূর্ণ করেন। পার্থিব শিবলিঙ্গের পুজোর ক্ষেত্রে তা মন্দির থেকে আগে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তবে নর্মদেশ্বর শিবলিঙ্গের ক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা হয় না, কারণ বলা হয় নর্মদার প্রতিটা কাকরই হচ্ছে শিবলিঙ্গ। তাই নর্মদা নদীর যে কোনো পাথরই আপনি সরাসরি পুজো করতে পারবেন, আলাদা করে প্রাণ প্রতিষ্ঠার কোনো প্রয়োজনীয়তা নেই। তাই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে এসে মহাদেবের আরাধনা করে থাকেন। এবারে জেনে নেব কাশীপুর কৈলাসধাম মন্দিরের ইতিহাস। এবারে আসি এই মন্দিরের ইতিহাস নিয়ে। ১৯৮৮ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে শ্রী প্রেমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদী থেকে এই ১১১টি শিবলিঙ্গ নিয়ে এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভক্তরা দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করার পর এই জল সরাসরি এই সুন্দর ড্রেনেজ সিস্টেম থেকে চলে যায় গঙ্গাতে। মন্দিরে এই ৫টি সারিতে রাখা রয়েছে ১১১টি নর্মদেশ্বর শিবলিঙ্গ। এই মন্দিরে রয়েছে শ্রী বিষ্ণুর কচ্ছপ অবতার। শিব পুজোয় কোনো ভুলভ্রান্তি হলে এই কচ্ছপ অবতারের কাছে পুজো করলে সেই ভুল থেকে মুক্ত হওয়া যায়। মন্দিরের বাইরে রয়েছে একটি যজ্ঞকুণ্ড। মন্দিরের ঠিক পাশেই রয়েছে রানী দেবেন্দ্রবালা ঘাট। অনেক ভক্ত এখানে গঙ্গাজল নিয়ে মন্দিরে গিয়ে মহাদেবকে অভিষেক করেন। গঙ্গার হাওয়া আর ভক্তির পরিবেশ সব মিলিয়ে এই ঘাটে দাঁড়ালেই মনে এক অপূর্ব শান্তির অনুভূতি আসে। মন্দির ভোর ৫টায় খোলে এবং বন্ধ হয় দুপুর ১২টায়, এবং বিকেল ৪টের সময় মন্দির খোলে এবং বন্ধ হয় রাত্রি ৮টায়।
আপনারা এই মন্দিরে দুবেলায় জল ঢালতে পারবেন। এছাড়া এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে বজরংবলীর একটি মন্দির। কাশীপুর কৈলাসধাম মন্দিরের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এটি ছিল কলকাতার 111 নর্মদেশ্বর শিব মন্দির। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে বাংলার সতীপীঠ নিয়ে একটি সিরিজ, যেখানে আমি দেখাচ্ছি বাংলার বিভিন্ন সতীপীঠের ইতিহাস এবং তার মাহাত্ম্য। যদি ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।